রাজনীতিতে কি সত্যি কোনো চিরশত্রু বা চিরমিত্র হয় না? এই প্রশ্নটাই এখন তুলছেন বিজেপির নিচুতলার কর্মীরা। একটা সময় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যেই বলতেন তৃণমূল দলটা মানেই খারাপ, ওরা দুর্নীতিগ্রস্তদের দল। অথচ সম্প্রতি তার উপস্থিতিতে তৃণমূলের 3 জন হেভিওয়েট নেতাকে দলে স্বাগত জানানো হলো। শুধু তাই নয়, সুকান্ত মজুমদারও একসময় উত্তরবঙ্গের তৃণমূল নেতা প্রকাশ্যিক বড়াইকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। আর সেই নেতারাই যখন বিজেপিতে এসে সোজা উঁচু পদ আর রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দলের নীতি ও আদর্শ নিয়ে। বাড়তে থাকা এই বিতর্ক এবং শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে দলের বহুদিনের পুরনো নেতা তথা বর্তমান ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু রাজ্য নেতৃত্বকে এক প্রকার টিপ্পনি কাটার সুরে বিঁধেছেন। ওনার মতে শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত একলা নেন না, এখানে কেন্দ্রের এবং এমপিদেরও ব্যাপার আছে। কিন্তু দেখুন, শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেন না, এমপিদের ব্যাপার আছে, কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রীয় পার্টির ব্যাপার আছে। তো তাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সেটা উনি পালন করেছেন। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটু বিপরীত দিশাতে এটা হয়েছে, সেই জন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কেন্দ্র সরকারকে যদি কাজ করতে হয়, বিল পাস করাতে হয়, তাহলে আমাদের 2 সভাতেই মেজরিটি লাগবে। আর যদি অন্য কোনো পার্টির লোক আমাদের হয়ে সমর্থন করতে চায়, কাজ করতে চায়, তাকে আমাদের পার্টি সুযোগ দিয়েছে। তারা রাজ্যসভার সদস্য ছিলেন, কেবল দলের সিম্বল পাল্টে আমাদের এমপি হিসেবে ওখানে থাকবেন। এই লোকগুলো সম্বন্ধে আমার বিশেষ জানা নেই। সুখেন্দুবাবু খুব পুরনো লোক, তার সঙ্গে আমার লোকসভায় 2-1 বার কথাও হয়েছে, কিন্তু তাকে কেউ বদমাস লোক বলবে না বা এইসব কাজে ওনাদের নাম নাই। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি টিএমসির নীতির বিরোধিতা করেছেন। আমরাও করেছিলাম, উনিও করেছিলেন, তার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি হৃদয়ের কথা বলেছিলেন, তার মেরুদণ্ড আছে। তো এই ধরনের লোককে যদি পার্টি জায়গা নেয়, আর সেটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত, সেজন্য তাকে সব ব্যাপারে শ্রমিকদাকে টার্গেট করতে হবে এরকম কোনো মানে নেই। এই বিষয়ে আমরা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জির সঙ্গেও কথা বলেছিলাম। তিনিও এই একই বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। উনি স্পষ্ট বলেছেন, তৃণমূলের লোকজনকে দলে নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি নিতেই হতো তাহলে আগে থেকে কেন নিচুতলার কর্মীদের সামনে এইরকম ভুলভাল কথা ছড়ানো হয়েছিল। নেতৃত্বদের এমন স্ববিরোধী অবস্থানের কারণেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে খোদ বিজেপির অন্দরে। সুব্রত সর্দারের মতো আদি বিজেপি কর্মীরা সরাসরি সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে লিখেছেন, বিজেপির সকল সাংগঠনিক ভাই বোনদের বলছি, এখনো সময় আছে, একজোট হয়ে এই তৃণমূলের চোরদের দলে নেওয়ার আগে আমাদের সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে। এই অসন্তোষ নিচুতলা ছাড়িয়ে প্রবীণ নেতাদের মধ্যেও দেখা দিয়েছে। বিজেপি রাজ্যসভা পদপ্রার্থীদের নাম ঘোষণা হতেই কোচবিহারের অত্যন্ত পুরনো প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের ক্ষোভ ও অসন্তোষ উগরে দিয়েছেন। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছে, এখন জানি না। মাননীয় আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, তৃণমূলের ওই স্তরের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে, দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। তো এতে করে যারা আমরা বিজেপির পুরনো দিনের কর্মীরা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে ধরে রেখেছে, যখন বিজেপির কেউ ছিল না, বিজেপির ঝান্ডা ধরবার মতো 5-7 জন লোক যখন আমরা ছিলাম, 5-7 জন লোক নিয়ে যখন আমরা মিটিং করতাম, মিটিংয়ে ভাষণ দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে 5 জন লোকও বিজেপির কথা শুনতো না, সেই সময় থেকে ভারতীয় জনতা পার্টিটা করে আসছি। কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে এই কারণে যে সমস্ত কার্যকর্তারা আজকে এত তৃণমূলের অত্যাচার, সিপিএম এর অত্যাচার সহ্য করেছে, তৃণমূলের সিপিএম এর মার খেয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জেলখানায়, এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, আজ থেকে 4-5 দিন আগে, আমাদের এক কার্যকর্তা 15 মাস যাবৎ জেলখানায় বন্দী হয়ে আছে। সে কিনা মিথ্যা মামলায়, তার বিরুদ্ধে মাদক পাচার মামলা দিয়ে তাকে 15 মাস যাবৎ জেলখানায় বন্দী করে রেখে দেওয়া হয়েছে। এই ধরনের যারা কার্যকর্তা,
আজকে তাদের আবেগটাকে চিন্তা করার দরকার ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা আগামী দিনে সংসদে আমাদের রাজ্যসভার সাংসদদের সংখ্যা বাড়াবেন, বিল পাস করাবেন, সব ঠিক কথা, সেগুলো আমরাও বুঝি। কিন্তু তাই বলে তৃণমূলের লোকদেরকে নিয়ে রাজ্যসভার সাংসদ করতে হবে? কারণ বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? রাহুল দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, শ্রমিক দাকে যেমন রাজ্যসভার সাংসদ করা হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও আরো অনেক কার্যকর্তারা আছেন যারা কিনা বিজেপির রাজ্যসভার সাংসদ হতে পারতেন। কিন্তু তা না করে তৃণমূলের সেই তিনজনকেই নিতে হবে কেন? আজকে সেই দুঃখে, সেই ক্ষোভেই বলতে পারেন আমার এই পোস্ট। জানি না এখন কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কি চিন্তা ভাবনা করে চলছেন, রাজ্য নেতৃত্বরাও কি চিন্তা ভাবনা করে চলছেন, সেটা তারাই ভালো বুঝতে পারবেন। আগামী দিনে হয়তো এই কথার জন্য আমাকে দলের ক্ষোভের মুখে পড়তে হবে, কিন্তু আমার কাছে কোনোদিনই কোনো কিছু বিজেপির কাছে চাওয়ারও ছিল না, পাওয়ারও ছিল না। আমার এবারের যে এমএলএ টিকিট কেটে দেওয়া হয়েছে, রানিং এমএলএ থাকা সত্ত্বেও এমএলএ টিকিট কেটে দেওয়া হয়েছে, তাও আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। মুখ বুজে হেসে আমি আমার দলের প্রার্থীকে জেতাবার জন্য লড়াই করে গেছি, কিন্তু আজকের এই দিনটা দেখবার জন্য নয়। তাই আমার মনে হয় আমার মতো যারা পুরনো দিনের কার্যকর্তা আছেন, যারা দীর্ঘদিন যাবত ভারতীয় জনতা পার্টি করে আসছেন, যারা মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, কেস খেয়েছেন, এখনো পর্যন্ত আমার 12-14টা মামলা রয়েছে, তো সেই সমস্ত বিজেপির কার্যকর্তাদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় আগামী দিনে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব ভাববেন, এটুকুই আমার বলা। টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি এই প্রসিডিওর সম্বন্ধে অনেকেরই ধারণা আছে যে এটা শুধুমাত্র স্কিন রিমুভাল, কিন্তু অ্যাকচুয়ালি এইতে স্কিন ছাড়াও ফ্যাট রিমুভ করা হয় এবং পেটের যে লুজ পেশিগুলো থাকে, রেকটাস পেশি, সেগুলোকে টাইটেনিং করা হয়, আর তার সঙ্গে একটা ওভারঅল একটা অ্যাবডোমেনের একটা কন্ট্রোল, টোন শেপ দেওয়া হয়। নমস্কার, আমি ডক্টর সোমশুভ্র দত্তরায়, কনসালটেন্ট প্লাস্টিক, এস্থেটিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন, ভিভাসিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আপনার যদি টামি টাক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে অবশ্যই লিখুন। আমার টিম এবং হসপিটালের অন্যান্য স্টাফ আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছে। এর মধ্যে সবচেয়ে ধারালো প্রশ্নটা তুলেছেন দলের আদি ও যুব স্তরের নেতা দিবাকর দেবনাথ। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে প্রকাশ্যিক বড়াই 4 তারিখের আগেও বিজেপিকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে দিন রাত গালাগালি দিত, সে আজ দলবদল করেই সোজা বিজেপির রাজ্যসভার সাংসদ পদে টিকিট পেয়ে যাচ্ছে। গতকালকে এই জয়েনিং করানোর পরে শ্রমিক ভট্টাচার্য এই সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায়কে পাশে বসিয়ে একটা কথা বললেন যে বিজেপি কোনো তৃণমূলের চোর নেতা, চিটিংবাজ নেতা, যারা তোলাবাজি করেছে, যারা চাকরি বিক্রি করেছে, তাদেরকে দলে নেবে না। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তাদের কাউকে দলে নেবে না। বিজেপি আর কি কর্মী সমর্থকদেরকে আশ্বস্ত করলো। এবার আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো। আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গা, বিজেপির অনেক পুরনো নেতা, তিনি এই প্রকাশচিক বড়াইককে নিয়ে কিছুদিন আগেই কি মন্তব্য করেছিল আপনারা আগে শুনুন। অ্যারেস্ট হবে, ধীরে ধীরে অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আগামীতে নিশ্চিতভাবে দেখবেন যে সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে। তো আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, সঞ্জীব ধর হোক, সৌরভ চক্রবর্তী হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, দীপ্ত চ্যাটার্জি, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে। আরও একজন বিজেপি সাংসদ, শুধু সাংসদ নয়, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রকাশচিক বড়াইককে নিয়ে কি বলেছিল আপনারা শুনুন। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধ্যেবেলায় গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন, আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা।
ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। এবার আপনি কি বলবেন শ্রমিকবাবু? আপনার দলের একজন সাংসদ, একজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি, তারা এই প্রকাশচিক বড়াইককে দুর্নীতিবাজ নেতা বলছে, তারা এই প্রকাশচিক বড়াইককে চোর বলছে, তাকে জেলে ভরার কথা বলেছে, কিছুদিন আগেই বলেছে, বেশি দিন আগের কথা নয়। আপনি বলছেন আপনি কোনো চোর, কোনো দুর্নীতিগ্রস্ত নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ তো আপনার দলের নেতারা করেছে। আপনার দলের সাংসদ, আপনার দলের কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল নির্বাচনের আগে, নির্বাচনের পরেও, রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও মনোজ টিগ্গা এই প্রকাশচিক বড়াইককে গ্রেপ্তার করানোর কথা বলেছিল, জেলে ভরার কথা বলেছিল। তাহলে কি শুধু শুধু এই সমস্ত কথাবার্তা বলা হয়েছিল? বাজার গরম করার জন্য মিথ্যে অভিযোগ করা হয়েছিল প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে। সে খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ ছিল। আপনারা শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক মঞ্চ থেকে এই অভিযোগগুলো করেছিলেন, মিথ্যে অভিযোগগুলো করেছিলেন। এখন তো মানুষ তাই ভাববে যে শুধু শুধু এই অভিযোগগুলো করা হয়েছিল, মানুষকে বোকা বানানোর জন্য এই অভিযোগগুলো করা হয়েছিল। আজকে কি বলবেন? দিবাকর বাবু আরো প্রশ্ন তুলেছেন, ক্ষমতায় আসার আগে যে সাধারণ কর্মীরা নিজেদের রক্ত জল করে, পরিশ্রম করে মিথ্যে মামলায় বছরের পর বছর জেলে যায় কিংবা খুন হয়, ক্ষমতার লোভে আসা এই নেতাদের জন্য সেই নিবেদিত প্রাণ কর্মীদের আবেগকে কেন এভাবে নেতারা মূল্যহীন করে দিচ্ছে? পশ্চিমবঙ্গে কি সুখেন্দু শেখর রায় আর প্রকাশচিক বড়াইক ছাড়া রাজ্যসভায় পাঠানোর মতো আর কোনো যোগ্য আদি বিজেপি নেতা অবশিষ্ট ছিলেন না? নেতৃত্বদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন আদি বিজেপি নেতা নীলকমল বিশ্বাসও। তিনি সরাসরি কর্মীদের ডাক দিয়ে বলেছেন, শ্রমিক ভট্টাচার্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, না হলে তারা পুরো দলটার সর্বনাশ করে দেবে। কারণ ঠিক যেভাবে এর আগে তৃণমূলের লোকেদের দলে ঢুকিয়ে পুরো দলটার ক্ষতি করা হয়েছিল, এবারও ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করে দলকে আবারও সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যসভার এই ভোটের মুখে দলবদলুদের এই রমরমা এবং পুরনো কর্মীদের সেই পুঞ্জীভূত ক্ষোভ আগামী দিনে বুথ স্তরে বিজেপির ভিতকে কতটা ধরে রাখবে, নাকি তা অভ্যন্তরীণ ফাটলকে আরো চওড়া করবে, সেটাই এখন দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।